মশার পা ধৌত করে দাও। বাবা তোমার পা ধুয়ে দি। না, যে যার পা সেটা ধুয়ে বস, আমার সময় নেই, আমি হাজার জায়গা ছুটতে হবে আমার। বাবা পা ধুইবে না, দেরি হয়ে গেছে, হুটপাট করছে, তাড়াহুড়ো করছে। আমার কি বলিস শোন, সব রেডি? যেভাবে মালপত্র লিখেছিলাম সেইভাবে ফর্দ মালপত্র এসে গেছে। তুমি যেভাবে ফর্দ লিখেছো সব এনেছি। হ্যাঁ। বাবা ফর্দ একটু বেশি হয়ে যায়নি? কেন, বেশিটা কোথায় হলো? আচ্ছা দুটো পূজা কত ঘি লাগতে পারে? জোরে 1 কেজি থেকে 2 কেজি ঘি লাগতে পারে, সেখানে তুমি 40 কেজি ঘি লিখেছো, কোথায় লাগবে? যা লাগবে ওখানটা লেখা হয়েছে, যা লাগবে ওখানটা লেখা হয়েছে। কেন লাগবে? হ্যাঁ, যা লাগবে ওখানটা লেখা হয়েছে। দেখ ওই ঘি কিচ্ছু করবে না, আমাদের দুজনের পোড়াবে রে। এ চিংড়াই চিংড়াই, এই তুই গ্যারেজে কাজ করিস তো, তুই বস হয়ে যায় চিংড়া, দাঁত কট ফেলে এর মুখটা দেখ পুরুলের মতো বই যায় চিংড়া কোথা। বাবা ওরম বলো না, বাবা বাড়িতে উপোস, পূজা হচ্ছে, কেন উপোস করবে? হ্যাঁ, ভালো যদি না লাগে তোরা আমার ছেড়ে দিবি, যা লাগবে ওখানটা লেখা হয়েছে। ভগবান কেন লাগবে বলতে হবে তো। সরু সরু বেল কাটি 3 কেজি করে ঘি লাগবে। সর্বনাশ, একটা করে বেল কাটে নাকি 3 কেজি করে ঘি লাগবে? এইটা ওই ঘি কিচ্ছু হবে না, ঠাকুর মশা বাড়ি নিয়ে চলে যাবে। এ চিংড়া, তুই কোনো কথা বলবি না একদম, ওরকম ঘিয়ের দাম 3-4টা আমার বাড়ি পড়ে গিয়ে দেখে আসবি। চিংড়া আমার আচ্ছা ঠিক আছে, মেনে নিলুম, ঠাকুর মশা যা বলছে মেনে নিচ্ছি। হ্যাঁ মেনে না। আচ্ছা দুটো পুজো 2টো কুম্ভু খসি লাগবে, 20টা কুম্ভু খসি ঠাকুর মশা কোথায় দেবে? এ পূজা সম্বন্ধে তোদের